আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে সিস্টেম ইউনিট এবং হচ্ছে কম্পিউটার মেমোরি। প্রিসাইজ পাবলিকেশনের পক্ষ থেকে আসলে আমরা ধারাবাহিক বেশ কিছু ক্লাসের আয়োজন করেছি। আমাদের যে এমসিকিউ বইটি, সেই বইটি আপনাদের জন্য পড়তে সহজ হয় এবং এমসিকিউগুলো আসলে কীভাবে সলভ করা উচিত তার কিছু আইডিয়া শেয়ার করার জন্য এই ক্লাসের আয়োজন। তো প্রিসাইজ পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং এই স্বাগতম জানিয়ে আমরা আমাদের ক্লাস জন্য শুরু করি। আচ্ছা, তো আজকে আমাদের এই যে আলোচনার প্রথম আমরা যে প্রশ্নটা নিয়েছি, অতি গুরুত্বপূর্ণ 5টি যে প্রশ্ন, সেই 5টি প্রশ্নের মধ্যে এখানে আছে অল দ্য লজিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল। একটা কথা খেয়াল করবেন এই জায়গার মধ্যে, ম্যাথামেটিক্যাল, লজিক্যাল, এই জিনিসগুলো গাণিতিক অংশের মধ্যেই আছে। ক্যালকুলেশন আর পারফর্ম বাই, আচ্ছা আমরা জানি এই জিনিসটা যে জায়গায় আসলে সংগঠিত হয় সেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে সিপিইউর মধ্যে, সিপিইউর প্রধান 3টা অংশের মধ্যে একটা। তো মাদারবোর্ড মূলত এক ধরনের জাংশন পয়েন্ট, ঠিক আছে? এইখানে আসলে সব কিছুর একটা সংযোগ থাকে, তো এটা হওয়ার চান্স নেই। হার্ড ডিস্ক এটা তো সেকেন্ডারি মেমোরি ইউনিট হিসেবে পরিচিত। এবং মেমোরি এখানে কনফার্ম না আসলে যে মেমোরি কোন ধরনের মেমোরির কথা বলা হচ্ছে। এখানে সিপিইউ অপশন আছে, উত্তর হবে কি সিপিইউ। তো এই সিপিইউর প্রধান 3টা অংশের মধ্যে একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যার মধ্যে গাণিতিক কাজগুলো আসলে সংগঠিত হয়ে থাকে। এই যে আমরা সিপিইউর প্রত্যেকটা অংশের যদি কাজগুলো ভালোভাবে পড়ি, হ্যাঁ, অংশগুলোর সাথে পরিচিত হই, তাহলে কিন্তু আমাদের এই ধরনের জিনিসগুলো আর মুখস্থ করতে হবে না। আমরা পরবর্তী প্রশ্নটা যদি দেখি, একটু খেয়াল করবেন, মাইক্রোপ্রসেসরের অংশ এএলইউ কোথায় থাকে, হ্যাঁ, বা মাইক্রোপ্রসেসরের কোন অংশ এএলইউ থাকে, হ্যাঁ, কোন অংশ এএলইউ থাকে। তো এখন একটা বিষয় খেয়াল করেন, মাইক্রোপ্রসেসরে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে শুধু যদি বলে প্রসেসর, তাহলে বুঝে নেবেন এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটকে। আর একটা সিঙ্গেল স্লট যেখানে কন্ট্রোল ইউনিট আর হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটকে একসাথে আপনার স্থান দেওয়া হয়েছে, সেটাকে আসলে বলা হয় মাইক্রোপ্রসেসর। এবং এই যে মাইক্রোপ্রসেসরের কোন অংশে এএলইউ থাকে, এটা হচ্ছে প্রসেসিং ইউনিটে কেমন প্রসেসিং ইউনিটের মধ্যে আসলে অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে। আচ্ছা, কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়েছে? আমরা বলেছিলাম মাইক্রোপ্রসেসরের আবিষ্কারের ফলেই 4র্থ প্রজন্মের যাত্রা শুরু হয় এবং এটা হচ্ছে 1971, আমাদের মুক্তিযুদ্ধ যে সময় হয়েছিল সেই সময়। মনে না থাকলে মুক্তিযুদ্ধের সাথে কানেক্ট করে মনে রাখতে পারেন ওই সালের সাথে যে মাইক্রোপ্রসেসরের আবিষ্কার হয়েছে ওই সময়টাতে। তাহলে দেখেন ছোট ছোট যে বিষয়গুলো আছে, যন্ত্রের আবিষ্কার, জেনারেশনের চেঞ্জেস, তারপর হচ্ছে এই যে কম্পিউটার ইনপুট আউটপুট এবং হচ্ছে সিপিইউর যে গঠন এবং বৈশিষ্ট্য এবং কাজের ধরন, এই সকল বিষয়গুলো সম্পর্কে যদি আমরা একটু বুঝে শুনে পড়তে পারি, তাহলে যে অপশনগুলো ভুল সেগুলোকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। পরবর্তী প্রশ্নটার দিকে যদি তাকাই, তাহলে দেখবেন সিপিইউর প্রধান অংশ নয় কোনটি? প্রধান অংশ নয়। গাণিতিক যুক্তি ইউনিট এএলইউ, এটা তো অবশ্যই হবে। কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ ইউনিট, এটা হবে মেমোরি। এই তিনোটাই তো সিপিইউর প্রধান অংশ। তাহলে এই 3টা বাদে কি আছে? অপারেটিং সিস্টেম, এটা সেকেন্ডারি ডিভাইসের মধ্যে থাকে, হার্ড ডিস্কের মধ্যে থাকে। সেকেন্ডারি ডিভাইস বলতে সেকেন্ডারি মেমোরির কথা বলছি। সহায়ক মেমোরি হার্ড ডিস্কের মধ্যে আসলে অপারেটিং সিস্টেমটা রাখা হয়। তো সিপিইউর প্রধান অংশ বলতে এই 3টাকে বোঝানো হয়, কিন্তু এই প্রধান 3টা অংশের মধ্যে নেই যে সে হচ্ছে অপারেটিং সিস্টেম। উত্তর হবে গ। তো এইভাবে না আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, তাহলে আর মুখস্থ করতে হবে না। আমরা র্যামের কথায় যদি যাই, আমাদের অনগোয়িং প্রসেসের যত ডেটা আছে সেই ডেটা সাময়িক সময়ের জন্য সংরক্ষিত থাকে র্যামের মধ্যে, এবং যখন বৈদ্যুতিক সংযোগ চলে যায়, কম্পিউটারের মধ্যে বিদ্যুতের সংযোগ থাকে না, তখন কিন্তু র্যাম থেকে এই তথ্য মুছে যায়, আবার কাজ করার সময় সংরক্ষিত হয়। মূলত স্থায়ীভাবে তথ্য সংরক্ষিত থাকে রমের মধ্যে, যেটা বৈদ্যুতিক সংযোগ থাকা বা না থাকার উপর নির্ভর করে না। এই কারণে ওইটাকে বলা হয় নন ভোলাটাইল। আর র্যাম যেহেতু বৈদ্যুতিক সংযোগ থাকলে মনে রাখতে পারে আর বৈদ্যুতিক সংযোগ না থাকলে মুছা যায়, এই কারণে ভুলে যায় যেহেতু, এই কারণে আমরা এটাকে বলি ভোলাটাইল মেমোরি। তো এই জায়গায় না দেখেন আসলে র্যামের সেই উপাধি থেকে আসলে প্রশ্ন করেছে। নন ভোলাটাইল এটা হচ্ছে রম, কারণ বৈদ্যুতিক সংযোগের উপর আসলে মূলত ওই মেমোরি ডিলিট হয়ে যাওয়া বা থেকে যাওয়া এই বিষয়টা নির্ভর করে না। সেকেন্ডারি স্টোরেজ এটাও হবে না, কারণ এটা হচ্ছে রমের বৈশিষ্ট্য।
আর পার্মানেন্ট স্টোরেজ এটাও হবে না, আর হচ্ছে ভোলাটাইল এটা যেহেতু আছে তাই এটা হবে উত্তর, তার উপাধি। আচ্ছা, তো কাজের ধরনের উপর সে স্মৃতিটাকে কীভাবে ধরে রাখতেছে তার উপর ভিত্তি করে আসলে এই উপাধিটা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবেন কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে। প্রাথমিক অবস্থায় ম্যাগনেটিক ড্রাম বা কোর আমরা ব্যবহার করতাম স্মৃতি ভাণ্ডার হিসেবে। পরবর্তীতে যখন আমরা সেমিকন্ডাক্টরের সন্ধান পেলাম, এই সেমিকন্ডাক্টর ভিত্তিক আমরা মেমোরি তৈরি করার চেষ্টা করলাম এবং আমরা সফলও হয়েছি। এবং সেটা হচ্ছে এই সেমিকন্ডাক্টরের অন্তর্ভুক্ত যেটা সেটা হচ্ছে সিলিকন জার্মেনিয়াম। তো আমাদের অপশনের মধ্যে সিলিকন আছে। তো কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে, তাহলে এটার উত্তর হবে কি সিলিকন। একটা প্রশ্নের উত্তর প্রায় অনেকগুলো বইতে না এটা ভুল দেওয়া আছে, আমরা হয়তো আপনারা অনেকে খেয়াল করবেন, যেমন ঘড়ি বা ক্যালকুলেটরের কালচে অনুজ্জ্বল যে লেখাটা আমরা ঘড়ির মধ্যে দেখি, ডিজিটাল যে ঘড়িগুলো, এই লেখাটা যে ফুটে ওঠে, এখানে ম্যাক্সিমাম জায়গায় সিলিকন চিপ দেওয়া। সিলিকন চিপ আসলে সিগন্যালটাকে সে নিয়ন্ত্রণ করে, কোন দিকে কোন সিগন্যাল যাবে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু অনুজ্জ্বল লেখাটা আসলে মূলত ফুটে ওঠে, এটা হচ্ছে এলসিডি মনিটরের কারণে, এটার কারণে আসলে হয়। তো উত্তর কিন্তু এইটা হবে না, উত্তর হবে এইটা। অনেক বইতে সিলিকন চিপ দেওয়া আছে, এই বিষয়টা কিন্তু খেয়াল করবেন কেমন। তাহলে এই যে বিষয়গুলোর কথা বললাম, যে মেমোরির ধরন, হ্যাঁ, বিশেষ নাম, সিপিইউর প্রধান অংশ, মাইক্রো প্রসেসর বা প্রসেসরের মতো যে বিষয়গুলো কি কি ধরনের কাজ করতেছে, এই বিষয়গুলো আমরা যদি একটু ভালো করে পড়তে পারি তাহলে আমরা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, ভালো থাকবেন সবাই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।